আসসালামু আলাইকুম। আপনি কি জাহাজে চাকরি করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা জানাবো কিভাবে ফ্রেশাররা সহজেই অভ্যন্তরীণ জাহাজে চাকরি পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অভ্যন্তরীণ জাহাজ কি? অভ্যন্তরীণ জাহাজ মানে নদী উপকূলীয় অঞ্চলে চলাচল করা জাহাজ। এগুলো সাধারণত পণ্য যাত্রী পরিবহন করে, যেমন কার্গো জাহাজ, ট্যাঙ্কার, ফেরি, টাগবোট, যাত্রীবাহী লঞ্চ। এগুলো চাকরি পাওয়া সহজ এবং সমুদ্রগামী জাহাজের তুলনায় কাজের চাপ কিছুটা কম। কিভাবে ফ্রেশাররা চাকরি পেতে পারে? ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা এসএসসি এইচএসসি করলে সুযোগ আছে, তবে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার বেশি। তো বেসিক সেফটি ট্রেনিং কোর্স করলে চাকরি পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। সরকার অনুমোদিত মেরিটাইম ইনস্টিটিউটে আপনারা বেসিক কোর্সগুলো করতে পারেন। যেমন চট্টগ্রামে যারা রয়েছেন তাদের জন্য আছে মাস মেরিন, ঢাকাতে যারা রয়েছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, তারপর মাদারীপুরে হচ্ছে ডিপিটিসি মাদারীপুর ইঞ্জিন চালক প্রশিক্ষণ কেন্দ্র, সেখানেও আপনারা এই ট্রেনিং গুলো করতে পারবেন। নারায়ণগঞ্জে সোনাকান্দা ডিপিটিসিতে এই ট্রেনিং গুলো করা যায়। চাকরির জন্য কোথায় আবেদন করবেন এটিও একটি মুখ্য বিষয়। মূলত ফ্রেশাররা প্রথম অবস্থাতে বুঝতে পারে না তারা চাকরির জন্য আসলে কোথায় আবেদন করবে। স্থানীয় শিপিং কোম্পানিগুলোতে আপনি আবেদন করতে পারেন, যেমন আকিস গ্রুপ, তারপর মদিনা গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ক্রাউন গ্রুপ, আরো অনেক গ্রুপ কোম্পানি আছে। তুলনামূলক ছোট কোম্পানিগুলোকেও তারা ডব্লিউটিসির মাধ্যমে পণ্য পরিবহন করে থাকে, সেগুলোতে আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে শিপিং অফিস ও ডকইয়ার্ডে খোঁজ নিন। আবেদন জব পোর্টাল, ফেসবুক গ্রুপ যেমন বাংলাদেশ মেরিটাইম জবস এবং অনেক গ্রুপ আছে, ফেসবুক সার্চ দিলে আসবে। কোন পদে ফ্রেশাররা সুযোগ পেতে পারে? পদে ফ্রেশাররা সুযোগ পেতে পারে যেমন ডেকোর মূলত রূপ সামলানো এবং জাহাজের খেয়াল রাখা। নির্ধারিত রোস্টার অনুযায়ী হচ্ছে ডিউটি মেনটেন করা, ডিউটি করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে অল্টার ফিটার, যেমন পাইপ কাটার, লোহার যে আনুষঙ্গিক যে কাজের যদি অভিজ্ঞতা থাকে, প্রশিক্ষণ প্রাপ্ত লোহার কাজ করতে পারে তাদের জন্য ওয়াল্টার ফিটারের কাজটা সেটাই মূলত একটি ভালো একটি কাজ। বিশেষ করে হচ্ছে 3 নম্বরে হচ্ছে আপনার যারা রাঁধুনি, ভালো রান্নার কাজে অভিজ্ঞতা রয়েছে বা ভালো রান্না করতে পারে তাদের জন্য কাজের সুযোগ রয়েছে। চাকরি পাওয়ার পরে কি করবেন? নতুনরা ভেবে উঠতে পারে না আসলে চাকরি পাওয়ার পরে তারা আসলে কি করবে, তাদের কি করা উচিত। চাকরি পেলে অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন কাজ শেখার মন মানসিকতা থাকতে হবে, সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রথম 6 মাস অবশ্যই ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, তারপর অবশ্যই পদোন্নতির সুযোগ রয়েছে। তো প্রথমেই ধৈর্য হারা হলে চলবে না, অবশ্যই ধৈর্য ধারণ করে নতুনদের মানে কাজ করতে হবে। মেসেজ থাকবে, আপনার যদি কঠোর পরিশ্রম করে মন মানসিকতা থাকে তাহলে খুব সহজেই আপনি জাহাজে কেরিয়ার গড়ে তুলতে পারবেন। এই সেক্টর বেতন ভালো, কেরিয়ারের সুযোগ অনেক, আর অভিজ্ঞতা হলে বিদেশেও যেতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ উপকৃত হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, হৃদয় আল সেফিনা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।